হাতে তাগাটা খুলে দিলেন, মায়ের হাত থেকে তাগাটা খুলে দিল। 30 বছর একবারও হয়নি তোমার, বলো কি, দাও দাও দাও, তবে এতক্ষণে তো বলো নিয়ে কেন? কিন্তু এই এক টুকরো কি হবে, রোগটা যে অনেকটা এগিয়ে গেছে, আমাকে আস্ত একটা হর্তুকি দাও, যদি তাতে আটকায়। তো তখন ও কী করলো, আস্তে আস্তে ভয়ের চোটে সব কিছু মানতে আরম্ভ করলো। হর্তুকি তো বাঁধলুম, কিন্তু বিকেলের দিকে শরীরটা বেশ ম্যাচ ম্যাচ করতে লাগলো, নিজেকে রীতিমতো জর্জরিত মনে হইলো। আয়নার দিকে ভালো করে পর্যবেক্ষণ করলাম, মুখে যেন একটা ফুসকুড়ির মতো কি একটা দেখা দিয়েছে, নিশ্চয়ই বসন্ত। তবে আর বাঁচন নেই, মাকে ডেকে বললাম, মা বললেন, মার অনুগ্রহ হয়, মনুগ্রহ নয়, ব্রণ। আমি বললাম, ব্রণ নয়, নিতান্তই মায়ের অনুগ্রহ। মায়ের অনুগ্রহ মানে আমরা অ্যাকচুয়ালি সেই বলি না, মায়ের রোগ বলে থাকি। মা বললেন, অক্ষণে কথা মুখে আনিস নে, ও কিছু না, সমস্ত দিন ঘরে বসে আছিস, তাই একটু বাইরে বেরিয়ে যা। এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে বেড়াতে ভালো লাগে। লোকটা বলছিল ওরা সবাই নাকি চরণামৃত খেয়ে নিরাপদ রয়েছে, তা আমিও তাই খাবো নাকি? হয়তো বা চরণামৃত বীজাণু ধ্বংসীকারী কোনো ক্ষমতা আছে, এই যে কি একটা বলতে পারে। হ্যাঁ, ওর যেমন কথা, ওটা স্রেফ অ্যাক্সিডেন্ট, কলকাতার সব বাড়িতে কিছু না কিছু অসুখ হচ্ছে। তাছাড়া মনের জোরে রোগ প্রতিরোধের শক্তি জন্মায়। মারিব না যেখানে মারিও যেখানে মার, সেই মনের জোরেই তাদের পক্ষে একটাই মস্ত সহায়। কিন্তু ওই যৎসামান্য পাথরটা দেবতা জ্ঞান করার মতো বিশ্বাসের জোর আমি পাবো কোথা থেকে? মানে তখন ও নিজের মনে ডাউটস করতে পারলাম করে যে সবাই তো ওই পাথরটা চরণামৃত খাচ্ছে, আমিও খাই, তাহলে আমারও হয়তো রোগ হবে না। তো ও তখন ভাবলো যে একটা কাজ করি, আমি চরণামৃত খাই। তখন ও আবার নিজেরই মনে কন্ট্রাস্টে আসছে যে আমি তো ওকে নিজে জানিও স্টোরিটা, তো আমি কী করে এটাকে বিশ্বাস করতে পারি? ওসব যাতা না করে সকালে টিকে নেওয়া উচিত ছিল, হয়তো তাতে আটকাতো। এক্ষুনি গিয়ে টিকেটা কি নিয়ে ফেলবো নাকি? টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না, বড় জোর হাম হয়ে দাঁড়ায়। আর হামের তেমন ভয়ও কিছু নেই, তো শিশুদের হামেশাই হচ্ছে না। যাই, মেডিকেল কলেজের দিকেই বেরিয়ে পড়ি। টিকে নিয়ে অসততলায় পাশ দিয়ে ফিরতে লোকে সকালের কথাগুলো মনে পড়লো। হয়তো ঠিকই বলছে সে, সত্যি এক জায়গায় গিয়ে তার কোনো জবাব নেই, সেখানে রহস্যর কাছে মাথা নোয়াতে হয়। এই তো আজ বেঁচে আছে, কিন্তু কাল যদি বসন্তে মারা যায়, তাহলে কোথায় যাব? শেক্সপিয়ারের কথা, সেই স্বর্গমর্ত হোরেশীয় একাকার করা বাণী না, একেবারে ফেলনা নয়। এই পৃথিবীতে এই জীবন সুদূর নক্ষত্রলোক এবং বাইরের বলা বাহুল্য বধূ বা বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই আমরা জানি, কটাই বা ব্যাপার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেছে। যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন, শেষে অজ্ঞেয় সীমান্তেও এসে সব ব্যাপীকেই নত মুখে চুপ ধরে রাখতে হচ্ছে। মানে এই সময় নিজেকেও নিজে বোঝানোর চেষ্টা করছে যে আমি বরং যাই, গিয়ে এত কিছু না করে আমি বরং টিকেটা মানে ভ্যাকসিনটা নিয়ে আসি। আর সেই সময় যাওয়ার পথে অসত্য তলা দিয়ে যাওয়ার পথে তার মনে পড়ে গেল যে হয়তো ওরা ঠিকই বলছে, হয়তো আমি ভুল, হয়তো অ্যাকচুয়ালি বিজ্ঞান অনেক কিছু বলতে পারে না, হয়তো এখানে মানে বিজ্ঞানের কিছু ব্যাপার নেই, এখানে হয়তো অনেক কিছু আছে। যেমন আমরা শেক্সপিয়ারের একটা শুনেছিলাম যে হোরেশীয় স্বর্গমর্ত, অনেক কিছু আছে যেটা আমরা আমাদের বুদ্ধি দিয়ে বলতে পারি না বা বুঝতে পারি না। তো সেরকমই ওর কথা মাথায় নিয়ে মন্দিরটার সামনে গিয়ে দাঁড়ালো। মন্দিরের সম্মুখে দিয়ে আসছি ত্রিলোকের নাথের উদ্দেশ্যে মনে মনে দণ্ডবত জানালাম, প্রার্থনা করলাম, বাবা আমার মূঢ়তার মার্জনা করো, মহামারীর কবল থেকে বাঁচাতে আমাকে এই যাত্রায়। খানিক দূর থেকে এগিয়ে ফিরলাম আবার, না, দেবতাকে ফাঁকি দেওয়া কিন্তু কিছু নয়। মুখে ফুসকুড়িগুলো হাত দিয়ে আঁচ করে গেলাম, এগুলো ব্রণ না বসন্ত। এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম, বললাম, জয় বাবা ত্রিলোকের নাথের জয়, রক্ষা করো বাবা, বোম বোম। উঠে দাঁড়িয়ে চারদিক দেখলাম, দেখে আমি কেউ দেখে ফেলেনি তো বলে তখনও কী করলে লাস্টে মুখে হাত দিয়ে ব্রণগুলোকে বা এই ফুসকুড়িগুলোকে দেখছে, বলছে না না এবারে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবারে আমি বরং প্রণামই করি। তখন ওরা যেহেতু সবাই বলছিল যে বসন্ত রোগের জন্য উনি বাঁচিয়েছেন, তখন গিয়ে ওর বিশ্বাসও চলে এলো এবং মাথা নিচু করে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললো, জয় বাবা ত্রিলোকনাথের জয় বলে সে ভাবলো, তখনও উঠে ভাবলো কেউ আমাকে দেখেনি তো যে আমি এই কাজটা করেছি। তো আলটিমেটলি পুরো স্টোরিতে কী বোঝা গেল যে প্রথমে একটা নাস্তিক লোক যে নিজে ঘটনাটা ঘটিয়েছে, নাস্তিক ঠিক নয়, যে বিজ্ঞানকে ভালোবাসে মানে যে নাস্তিক সেটা কিন্তু নয়। তো যে বিজ্ঞানকে ভালোবেসেছে সে এই ঘটনাটা পুরো প্রথম থেকে শেষ অবধি ছিল, কিন্তু
এত লোকের কথাতে, এত বড় একটা সিচুয়েশনশিপেতে সবাই কী করলো আস্তে আস্তে, হ্যাঁ সিচুয়েশনশিপেতে ও নিজেকে কাম ডাউন করিয়ে ওদের মতো, কারণ ও অড ওয়ান আউট হতে চাইছিল না, ভয় পাচ্ছিল, কারণ ভয় আমাদের সব কিছুকে জয় করতে হয়। তো এই ভয়টাকে ও যখন দেখলো যে এটা অনেকটা বেশি হাতের বাইরে চলে যাচ্ছে, তখন সেও সেই বিশ্বাসীদের দলে চলে গেল।